নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে কিন্তু অনেকেই বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে নিয়েছেন। এবার এই বাংলা যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় অনেকেই এখনো অবধি বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে দুটি অপশন, এই দুটি অপশন কি হবে। সবথেকে বড় কোশ্চেন হচ্ছে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তারা কি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবে? যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে তারা কি এই বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবে? যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে তারা কি এই বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবে? দেখুন, ফর্মটা যখন আপনারা ফিল আপ করছেন তখন নাম, ঠিকানা এগুলো তো আপনি করছেন, এগুলোতে কোনো রকম সমস্যা হচ্ছে না। তবু আপনাদেরকে সব থেকে সমস্যা হচ্ছে এটা কোথায়? এই দেখুন, এই দুটি জায়গাতে সব থেকে একটা সমস্যা হচ্ছে। এই যে ঘরটি রয়েছে, এই ঘরটার মধ্যে একটা একটা হচ্ছে, এবং একটা নিচে দেখুন একটা ঘোষণাপত্র রয়েছে, এই ঘরটায় একটা সমস্যা হচ্ছে। তো এই ঘরটাতে কি বলা হয়েছে চলুন সেটা একটু আমরা দেখে নিই। তো প্রথমে এখানে দেখুন, এই যে অপশন হচ্ছে প্রথম অপশনটা, এই অপশনটাতে কি বলা হয়েছে সেটা একটু দেখি। যদি আপনি এই মুহূর্তে রাজ্য সরকারের কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, কিংবা আপনি যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন, তাহলে কি আপনি আবেদনটা করতে পারবেন কিনা, এটা হচ্ছে মূল কথা। তো চলুন এখানে কি লেখা আছে সেটা আমরা পড়ি। তো প্রথমে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমরা একটু পড়ে দেখে নিন যে কি লেখা আছে। অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি বর্তমানে আপনি কোনো রকম প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে আপনাকে এখানে সেই ডিটেলসটা দিতে হবে। যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে আপনাকে এই যে ঘরটি রয়েছে এই ঘরে আপনাকে তাহলে অবশ্যই ইয়েস লিখতে হবে, এবং এই যে ঘর রয়েছে এই ঘরে আপনাকে লক্ষ্মীর ভান্ডার লিখতে হবে। ঠিক আছে? আর যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তবু আপনাকে ইয়েস লিখতে হবে এই ঘরটাতে, যে ঘরটি রয়েছে, এবং এই নিচে যে ঘরটি রয়েছে এই ঘরটাতে আপনাকে কিন্তু আপনার যে কৃষক বন্ধু প্রকল্প সেই কৃষক বন্ধু প্রকল্পটা লিখতে হবে। সেম যুবশ্রী প্রকল্পে যদি টাকা পান তাহলে এই ঘরটা ইয়েস করতে হবে, এবং এখানে আপনাকে আপনার যে যুবশ্রী সেই যুবশ্রী ডিটেলসটা এখানে লিখতে হবে। তারপর এবার অনেকে ভাববেন যে আমি যদি লিখে দিই তাহলে কি আমি আর ওই যে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা সে টাকাটা কি পাবো? বা আমি যদি কোনো রকম নো করে দিই তাহলে কি হবে? সরকার তো জানতেই পারবে না যে আমি অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছি কিনা। না, এটা পুরোপুরি আপনি ভুল ভাবছেন। দেখুন, এখানে দুটি জিনিস রয়েছে। যদি আপনি নো করেন এবং আপনি টাকা অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে সমস্যা বেশি হতে পারে। কারণ সরকার আপনার বুঝতেই পেরে যাবে যে আপনি অন্যান্য প্রকল্পে টাকাটা পাচ্ছেন কিনা। আর যদি আপনি ইয়েস করেন, এখানে ইয়েস করলেন, এবং এখানে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা লিখে দেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাচ্ছি, সেক্ষেত্রে কি হতে পারে? আপনার যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটি আপনার বন্ধ হয়ে যেতে পারে, এবং এই যে নতুন যে প্রকল্পের টাকাটি পাবেন আপনি বাংলার যুবসাথী প্রকল্পের টাকা, এই টাকাটা কিন্তু আপনি পেতে পারেন। এখানে কিন্তু একটা জিনিস আপনার লাভটা কি হবে এখানে, কারণ বাংলা যুবসাথী প্রকল্পের বাৎসরিক আপনি কিন্তু এখানে এখানে বাৎসরিক আপনি কিন্তু 18,000 টাকা পাচ্ছেন। হ্যাঁ, এখানে কিন্তু 18,000 টাকা পাচ্ছেন। আর কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার জমির পরিমাণ বেশি থাকে তাহলে আপনি 10,000 টাকা পাবেন, আর যদি জমির পরিমাণ কম থাকে তাহলে কিন্তু আপনি 4,000 টাকা বাৎসরিক পাচ্ছেন। সেদিক থেকে যদি আপনার কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়েও যায় তাহলে কিন্তু আপনি এখানে বেনিফিটটা আপনার বেশি হচ্ছে। সেদিক থেকে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে অবশ্যই আমরা বলবো ইয়েস করুন, এবং এখানে কৃষক বন্ধু লিখে কিন্তু আমি বাংলা যুবসাথী প্রকল্পটা অবশ্যই আবেদন করে দেন। এবার যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে তারা কি করবে? তারা অবশ্যই ইয়েস করে করতে পারে এই জায়গাটা, যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাৎসরিক 18,000 টাকা এবং বাংলা যুবসাথী প্রকল্পেও কিন্তু 18,000 টাকায় হচ্ছে, দুটো মিলেই। যেটাই করবেন, এবার যদি আপনার পেরিয়ে যায় সেটা আলাদা ব্যাপার। যদি আপনি দুটো প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে খুবই ভালো কথা। আর যদি আপনার একটা বন্ধ হয়ে যায়, যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বন্ধ হয়ে গেল, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে 18,000 টাকা ছিল, এবং বাংলা যুবসাথী যদি পান সেখানেও কিন্তু 18,000 টাকায় আপনি পাবেন। সেদিক থেকে কোনো রকম সমস্যা হবে না। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবশ্রী প্রকল্প। যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তারা যদি করেন আবেদনটা, এবার সেক্ষেত্রে যদি আপনি বাংলা যুবসাথী প্রকল্পে যে টাকা সে টাকাতে আপনার অ্যাপ্রুভেল হয়ে যায়, আর এবং আপনার যুবশ্রী প্রকল্পটা যদি আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হবে? দেখুন, বাংলা যুবসাথী প্রকল্পটা হচ্ছে 5 বছরের জন্য। 5 বছর পর যদি আপনি পাবেন কি না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যুবশ্রী প্রকল্পটা কি, আপনি কিন্তু আপনার 45 বছর বয়স অবধি কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকাটাও পাবেন। এবং তারই সাথে এই যুবশ্রী প্রকল্পে বলা হয়েছিল সবাইকে একটা করে জব দেওয়া হবে। ঠিক আছে? কয়েকদিন আগে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই যুবশ্রী প্রকল্প নিয়ে কথা তুলেছিলেন এবং বলেছিলেন যে এই যুবশ্রী প্রকল্পে কিন্তু 2013 সালে বলা হয়েছিল সবাইকে জব দেবে। তো সেই জবের কথাটা কি হলো? সেদিক থেকে কিন্তু দেখতে গেলে কিন্তু যুবশ্রী প্রকল্প যদি আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে লসটা বেশি হবে। তো যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরকে বলবো আপনার যুবশ্রী প্রকল্পের টাকাটাই নিন। এই যে বাংলা যুবসাথী প্রকল্প সেখানে কিন্তু আমরা আবেদনটা করবেন না। এখানে দেখুন, যখন আপনি ঘোষণাপত্রটা আপনি লিখছেন তখন কিন্তু আপনি পুরোপুরি ডিক্লেয়ার করছেন এত দ্বারা আমি কিন্তু ঘোষণা করছি যে আমি বর্তমানে কিন্তু অন্যান্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছি না। ঠিক আছে? সেটা কিন্তু আপনি ঘোষণা করছেন। পরবর্তীকালে যদি আপনি ধরা পড়েন যে অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছিলেন তা সত্ত্বেও আপনি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা আইনত পদক্ষেপ বা আপনার যে কোনো দুটোর মধ্যে একটা প্রকল্প
আপনার রিজেক্ট করতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু আপনারা সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। যারা যারা রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের জন্য বললাম। তো আশা করি আপনারাও বুঝতে পেরেছেন কারা ফর্মটা ফিল আপ করলে ভালো হবে এবং কারা ফর্মটা ফিল আপ না করলে ভালো হবে, সেটা নিশ্চয়ই আপনারা নিজের নিজস্ব দিকটা বিবেচনা করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা। আর এছাড়াও যদি আপনার কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, সেই ব্যাপারে আমরা কিন্তু অ্যান্সার